জিবি হাসপাতালে রুগী দেখাইতে গিয়া সেটা যদি এই নিয়মটা না জানেন তাহলে পড়বেন ভীষণ অসুবিধার মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাওয়ালির এই নতুন ব্লগ। নিয়মিতভাবে ডায়াবেটিস চিকিৎসার জন্য আমি আজকে গেছিলাম জিবি হাসপাতাল। সেখানে গিয়ে সেটা আমি দেখলাম যে ওপিডি সিস্টেমের একটা নতুন ব্যবস্থা। আর এইদিকে আপনারা যদি এই সিস্টেমটা না জানেন সেটা হাসপাতালে যান তাহলে পড়বেন ভীষণ বিপদের মধ্যে। ছোটবেলা থেকে আমরা সবাই দেখাইতেছি জিবি হাসপাতাল বা আইজিএম দুইটাতে গেলেই কিন্তু লম্বা লাইনের মধ্যে দাঁড়াইতে লাগে। এই নতুন নিয়মটা জানলেই কিন্তু আপনারা লম্বা লাইনে আর দাঁড়াইতে লাগবে। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হইব একটা মোবাইল নিয়ে আসা যাইতে, আর এই মোবাইলটা যদি স্মার্টফোন হয় তাহলে একদমই লাইনে দাঁড়াইতে লাগতো না। আর যদি মোবাইলটা কিপ্যাড ফোন হয় তাহলে কিন্তু আপনার লাইনে দাঁড়াইতে লাগবে শুধু খালি তারার মাধ্যমে রেজিস্ট্রেশন করানোর। এবার আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আইব, যারা মোবাইল নাই তারা কি চিকিৎসা করাইতে পারতো না? তার জবাবে আমি কইতে চাই অবশ্যই দিতে পারবো, কিন্তু তার লাগে তারা লাইনে দাঁড়াইতে হইব আগের মতো। আজকের এই ভিডিওটার মধ্যে আমি আপনারা সবগুলি প্রসেসই কিন্তু একদম ডিটেলসে দেখাই। তো লম্বা লাইনে থেকে বাঁচানোর লেগে এই পুরাটা ভিডিও কিন্তু আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন। এই ক্ষেত্রে আপনার মোবাইলের মধ্যে দুইটাই অ্যাপ ইনস্টল করতে হইব, একটা হচ্ছে ড্রিফ কেস আর একটা হচ্ছে একটা। তবে জিবি হাসপাতালে যেটার মাধ্যমে হয় সেটা হইতাছে ড্রিফ কেস। আমি আজকে আপনারা এই ড্রিফ কেসের মাধ্যমে কেমনে আপনারা টিকিট কাটবেন এই সিস্টেমটা দেখাই। এই ড্রিফ কেসটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অন্তর্গত। আর যেহেতু এগুলি গভর্নমেন্ট অ্যাপ তাই আপনারা ভয় পাওয়ার কিছুই না। এই অ্যাপগুলি ইনস্টল থাকলে আপনার মোবাইল থেকে টাকা পয়সা যাবে এমন কিন্তু কোনো চিন্তাধারা করার কোনো কারণ নেই। আর এইদিকে এই সিস্টেমটা হওয়ার ফলে আপনি যা যা ডাক্তার দেখাইবেন, যা যা চেক আপ করাইবেন, যা যা টেস্ট করাইবেন সবগুলি কিন্তু রেকর্ড থাকতেছে এই ডিজিটাল সিস্টেমে। আগের সিস্টেমে আমাদের কাছে শুধু কাগজের প্রেসক্রিপশন, আর যেহেতু ওই প্রেসক্রিপশনটা তোমার কাগজের আসলো কাজে ছিঁড়া গেলে কিন্তু আমরা কোনো রেকর্ডই দেখতে পারতাম না। এখন থেকে কিন্তু সেই কাগজের প্রেসক্রিপশনটা আপনার কিন্তু ডিজিটালি লক হয়ে যেতেছে। মানে আপনি জানেন আর না জানেন আপনার রেকর্ডগুলি কিন্তু ডিজিটালি সেভ হইতাছে। এর মানে আপনি যখনই বাইরে গিয়ে চিকিৎসা করাইবেন আপনার আধার নাম্বারের থ্রুতেই কিন্তু ওই সবগুলি রেকর্ড কিন্তু বের করা যায়। কাজেই বাইরে যাইলে আপনার এখন আর সবগুলি প্রেসক্রিপশন নিয়ে যাইতে লাগতো না, সেটা ডিজিটালি আগের থেকেই ছিল। হ্যাঁ ঠিকই শুনছেন, আর এটাই বা আভা কার্ডের মাধ্যমে, মানে আপনার আভা নাম্বারের মাধ্যমে। তাই গভর্নমেন্টের থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। কত সুন্দর তাই না? দেখেন আপনি কি টেস্ট করাইছেন, কি ওষুধ খাইছেন, কি চেক আপ করাইছেন সবকিছুই কিন্তু থাকতেছে ডিজিটাল। আর এইদিকে আমি আয়া পড়ছি ওপিডি কাউন্টারে। আর ওপিডি কাউন্টারে আগে যে রকম ভিড় থাকতো এখন দেখেন সেই রকম ভিড় আর না। তার কারণ হইতাছে এই নতুন সিস্টেম। আপনি প্রথম থেকেই অ্যাপটার মাধ্যমে আপনি টোকেন নাম্বারটা নিয়ে নেবেন, কাউন্টারে গিয়ে সেটা শুধু খালি সেই টোকেন নাম্বারটা কইবেন। আগের মতো কাউন্টারে দাঁড়ায় সেটা নাম, বয়স, অ্যাড্রেস এইগুলি আর কইতে লাগতো না। কাজে এই সময়টা অনেক কম লাগতেছে এবং অনেক মানুষকে খুব কম সময়ের মধ্যে সার্ভিস দেওয়া যাইতেছে। টোকেন নাম্বারটা কইলেই তারা আপনারা কাগজের প্রেসক্রিপশনটা দিয়ে দিব, যেটার মধ্যে আপনার নাম, অ্যাড্রেস অলরেডি আগে থেকেই থাকবে। এইদিকে যার কাছে স্মার্টফোন নাই শুধুমাত্র তারাই আসেরা এই টেবিলের অফিসারের লগে দেখা করতে। এইদিকে যার কাছে শুধুমাত্র কিপ্যাড ফোন তারা এই জায়গাটাতে আইতাছে, আর কর্মচারীরা নিজের মোবাইল থেকে সেই টোকেন নাম্বারটা জেনারেট করে দিতেছে। এবার আপনার কিপ্যাড ফোন লইয়া গেলে সেটা কি হইব, আপনারটাতে একটা ওটিপি আইব এবং সেই ওটিপিটা দিয়ে সেটা তারা রেজিস্ট্রেশনটা করবে। এদিকে যার কাছে কিপ্যাড মোবাইলও নাই তারা কিন্তু আগের সিস্টেমেই কিন্তু লাইনে দাঁড়ায় টিকিট কাটতে। এবার আপনারা ভিডিওটা লক্ষ্য করেন মনোযোগ দিয়ে। 862 7562 আমার ফোনে ওটিপি আসবো। হ্যাঁ ওটিপিটা বলো। 116 হ্যাঁ নাম কি তোমার পেশেন্টের? রিনা বড়ুয়া। বয়সটা কত পেশেন্টের? 40 দেওয়া। অরিজিনাল বয়সটা বলো। 42। বাড়ি কোনখানে? শিবাইগলা না? এই 339 নাম্বারটা কাউন্টারে গিয়ে বলবা, লগে লগে টিকিট দেবো। এই মোবাইল নাম্বারটা ধাই দেবো। নেন এটা নিয়ে আসে আপনি কাউন্টারে গিয়ে দিবেন, আপনার টিকিট দিয়ে দেবো। হ্যাঁ অফলাইন টিকিট। হ্যাঁ দাদা ফোনটা বার করেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর।
আমার নাম প্রীতম রয় আচার্যি, জিবি হসপিটালে আমরা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করি। অনলাইন আনার ফলে অনেক সুবিধা হয়েছে প্যাসেঞ্জার। যারা কাছে স্মার্টফোন আছে তারা নিজস্ব অ্যাপ দিয়ে সেটা এটা করতে পারবো, আর যারা কাছে কিবোর্ড ফোন তারার জন্য গভর্নমেন্ট থেকে আমাদের এমন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার ফলে অনেক সুবিধা হয়। তাদের কাছে আমরা একটা ওটিপি নিই, ওটিপি নিয়ে তারপর তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা করে দিই। আর যাদের কাছে একদম ফোন নেই, একদম নিরীহ, ওদের জন্য অফলাইনের ব্যবস্থা আছে। এদিকে আপনারা এতক্ষণ দেখছিলেন কিপ্যাড মোবাইল নিয়ে আসা একটা পেশেন্টের কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে। সেই ক্ষেত্রে প্রীতম বাবু মহিলার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলি জিজ্ঞাসার পরে যখন রেজিস্ট্রেশন করছে তখন তার মোবাইলে একটা ওটিপি গেছে। যখন পেশেন্ট ওই ওটিপিটারে প্রীতম বাবুর কাছে জানাইছে তখনই একটা টোকেন নাম্বার জেনারেট হয়েছে, আর সেই টোকেন নাম্বারটারে নিয়ে আসারই কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাইতে লাগে। শুধু টোকেন জেনারেশন হইতেছে মেইন চ্যালেঞ্জিং এর কাজ। এটা এবার আপনিও করতে পারেন বা তারার মাধ্যমেও করতে পারেন। আপনি নিজের থেকে করলে কোনো লাইনে দাঁড়াইতে লাগলো না, আর তারার মাধ্যমে করতে গেলে অবভিয়াসলি একটু লাইনে দাঁড়াইতে লাগবে। এবার ভিডিওতে আপনি এটাও দেখছিলেন যে একজন মহিলা যে নাকি কোনো মোবাইলই আনছে না, তারে সাজেস্ট করা হয়েছিল যে আপনি অফলাইনে গিয়ে টিকিটটা কাটেন, অর্থাৎ মোবাইল আনলে আপনি লাইনে না দাঁড়ায় এসে এই অনলাইনে টোকেন জেনারেট করতে পারবেন। আর যদি মোবাইল না আনেন তাহলে আপনার অফলাইনে আগের মতোই দাঁড়াইতে লাগবে। এবার অ্যাপটা খুললে সেটা আপনি সেই টোকেন নাম্বারটারে কিউআর কোড স্ক্যান করেও পাইতে পারেন, বা কোন হসপিটালে আছেন আপনি সেটা সিলেক্ট করেও ডাইরেক্টলি পাইতে পারেন। কিউআর কোড স্ক্যান না করে সেটা কিভাবে আপনি পাইবেন সেই প্রসেসটা একটু পরেই আমি অ্যাপের মধ্যে ডাইরেক্টলি আপনারা দেখাই দিই। এবার টোকেন নাম্বার জেনারেট হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেওয়ার লেগে আপনার এইভাবে লাইন ধরতে হবে। তবে এই লাইনটা খুবই ছোট, কারণ প্রিন্ট আউট নিতে যে টাইমটা লাগে শুধু খালি এতটুকুই লাইনে দাঁড়াইতে লাগে। এদিকে আমার মোবাইলের মধ্যে আমি সেই অ্যাপটারে খুলে নিছি। এই দেখেন আপনারা ড্রিফ কেস অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখানে একটা অপশন দেখতেছেন গেট অ্যাপয়েন্টমেন্ট টোকেন করার লেগে আপনার একটা স্ক্যান করতে হইব, কিন্তু আমি এটা স্ক্যান না করে সেটাই করি। এখানে স্ক্যানের লেগে ক্যামেরাটা খুললেও আমি কিন্তু স্ক্যান না করে সেটা জিবি হাসপাতাল এই অপশনটারে চুজ করি। এখানে যে পেশেন্ট তার আভা নাম্বার আর আভা অ্যাড্রেসটা থাকবো, আপনি এটারে এনশিওর করার পরে জেনারেট টোকেন করবেন। জেনারেট করার পরে আপনার যে নাম্বারটা আবার সাথে যুক্ত আছে সেই নাম্বারটাতে একটা ওটিপি সেন্ড হবে। আমার ক্ষেত্রে যেহেতু এই মোবাইলটাই আবার সাথে যুক্ত, তাই এই ওটিপিটা অটোমেটিকলি অ্যাপটার মধ্যে আয়া পড়ছে। আর এইদিকে ওটিপি ভেরিফাই হওয়ার সাথে সাথেই আপনি টোকেন নাম্বার জেনারেট হওয়া শুরু করবেন। এখানে প্রসেসিং এর লেগে 2-3 সেকেন্ড টাইম নেওয়ার পরে আপনার টোকেন নাম্বারটা জেনারেট হয়ে যাব। আমার ক্ষেত্রে এটা 424 মানে 424 নাম্বার টোকেন। এবার সেই টোকেন নাম্বারটারে আপনার মনে রাখতে লাগবে এবং সেটা গিয়ে কাউন্টারে কইতে লাগবে। কাউন্টার থেকে আপনার সেই টোকেন নাম্বারটা দিয়ে তারা সার্চ করে সেটা আপনার একটা প্রিন্টেড অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব। এটাই আপনার প্রেসক্রিপশন। এটার মধ্যে একটা আইডি থাকে, যে আইডিটার এগেইনস্টে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, আর সেই আইডিটা কিন্তু অটোমেটিকলি আপনার আধার নাম্বারের সাথে যুক্ত থাকবে। কাজেই ব্যাকগ্রাউন্ডে আপনার সমস্ত ডাটা ডিজিটালি সেভ করা হয়। তো যাই হোক, এইগুলি আপনার মনে রাখতে লাগবে না, আপনি শুধু টোকেন নাম্বারটা গিয়া কইবেন, বাকি সবকিছু তারাই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিবে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসলে আপনি ডক্টর দেখাইবেন এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের থ্রুতেই। আর বন্ধুরা, মাঝে মাঝে এইরকম ইনফরমেশন পাইতে আমরা চ্যানেলটারে অবশ্যই ফলো করে রাখো।